Assalamulaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই সহজভাবে বাসায় থাকা কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম পারফেক্ট ব্রয়লার চিকেন ভুনার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ইজি আর মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই বোলটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটা সাইডে ঢেকে রেখে দিব। এবার অন্য আরেকটি বোলে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ টালা জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে আমি একটা পেস্টের মতো মিক্সচার তৈরি করে নিব। গুঁড়া মশলাগুলোকে যদি আপনারা এরকম পেস্ট বানিয়ে রান্নায় অ্যাড করেন তাহলে কিন্তু চিকেনের টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর মশলা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। এটাকে একটা সাইডে রেখে চলে আসলাম আমি চিকেনগুলো ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি প্রায় আধা কাপের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে আমি 2 স্টেপে ভেজে নিচ্ছি, তবে আপনারা যদি আরও বড় সাইজের প্যান নিতে পারেন সেক্ষেত্রে একবারেই ভেজে নেবেন। আর চিকেনের প্রতিটা সাইড প্রায় 2 মিনিট করে ভেজে নিয়ে তারপর উল্টিয়ে আরও একটা পাশ আমি আরও প্রায় 2 মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিকেনের পিসগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে সরিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায়। এই একই তেলে আমি কিছু গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 2 পিস তেজপাতা, 4-5টা দিয়ে দিচ্ছি এলাচ, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, 5-6টার মতো লং, সেই সাথে 3-4 টুকরা দারচিনি। গরম মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নাটাতে চেষ্টা করবেন পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা ইউজ করতে, এতে করে গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও ভালো লাগে। পেঁয়াজটা 1 মিনিট ভেজে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে 3-4 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিব হাই হিটে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমরা যে গুঁড়া মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটার পুরোটা। আর আপনারা কিন্তু চাইলে ঝালের পরিমাণ অর্থাৎ লাল মরিচের গুঁড়াটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার এই সবগুলো মশলা আমি আরও প্রায় 4-5 মিনিটের জন্য খুব ভালোভাবে হাই হিটে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সময় প্রয়োজন হলে খুব সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে নেবেন যেন মশলাটা আর পুড়ে না যায়। যখন দেখবেন যে মশলা থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে এখানে আগে থেকে ভেজে রাখা চিকেন আর লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এবার এই চিকেনটাকে আমি আরও 5-7 মিনিটের জন্য হাই হিটে কষিয়ে নিব। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি এটা রান্নার জন্য 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। আজকের এই চিকেনটাকে আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না, অনেকটা ভুনা টাইপের করব, সেই অনুযায়ী আমি পানি অ্যাড করেছি। তবে আপনারা যেমন রাখতে চান ঝোল সেই অনুযায়ী পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার প্যানটাকে ঢেকে দিয়ে আমি চিকেনটাকে একদম লো হিটে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য রান্না করব। লো হিটে রান্না করলে যেটা হবে চিকেনটা খুব সুন্দরভাবে কুক হবে, সেই সাথে মশলাটাও পারফেক্টলি ঢুকবে। দেখতে পাচ্ছেন আমার চিকেন ভুনাটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।